হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি মনিকা পাল তোমাদের সাথে আছি। আর আজকে কিন্তু আমি এসেছি একটা খুশির খবর তোমাদের সাথে শেয়ার করতে। তো এতে করে যাদের চ্যানেলে সাবস্ক্রাইবার কম তাদের অনেকটাই উপকার হবে। তো কোনো ইউটিউব চ্যানেলে যদি 10জন সাবস্ক্রাইবারও থেকে থাকে তো সেই চ্যানেলে ভিউ প্লাস ওয়াচ টাইম প্লাস সাবস্ক্রাইবার বাড়বে। তো আজকের ভিডিওটি কিন্তু অনেকটাই ইম্পর্ট্যান্ট, সো স্কিপ না করে পুরোটাই কিন্তু তোমরা দেখবে, একটা সেকেন্ডও কিন্তু মিস করবে না। কারণ ইউটিউব কিন্তু তোমার নতুন সব ইউটিউবারদেরই হেল্প করে, তো তাদের উৎসাহ বাড়ায়। তো সেক্ষেত্রে তোমাকে কিভাবে কি করতে হবে সবটাই আজকে আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো যারা ধরো নতুন ইউটিউব চ্যানেল খুলেছো বা খুলবে, বা অনেক দিন হয়ে গেছে খুলেছো কিন্তু একদম সাবস্ক্রাইবার তোমার কম আছে বা চ্যানেলে ভিউ আসছেই না, কটা আসছে হয়তো বা 5, 10, 15 বা ধরো 50 অবধি এরকম আসছে। তো যাই হোক, চ্যানেলে যাদের ভিউ কম আছে তো তাদের জন্য আজকের এই ব্লগটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো সাবস্ক্রাইবার যদি কমও থাকে তারপরেও কীভাবে তোমাদের চ্যানেলের ওয়াচ টাইম বাড়বে, ভিউ বাড়বে, তো সে সবটাই বলবো। যদি তোমরা মনোযোগ দিয়ে শোনো তাহলে কিন্তু তোমাদের 100% উপকার হবে। সো আমি আবারও বলছি, কেউ কিন্তু ভিডিওটি স্কিপ করবে না। আমি তোমাদের এখন 5 থেকে 6টা টিপস বলবো যেগুলো তোমাদের অনেকটাই কাজে লাগবে তোমাদের চ্যানেলের ভিউজ বাড়াতে, প্লাস সাবস্ক্রাইবার বাড়াতে, প্লাস ওয়াচ টাইম বাড়াতে। এই 5টা টিপস কিন্তু খুবই কাজে লাগবে। 5 থেকে 6টা। তো এটা যদি তোমরা তোমাদের ভিডিওর ক্ষেত্রে বা কোনো কন্টেন্ট বানানোর ক্ষেত্রে ইউজ করো, কোনো ভিডিও আপলোড করার অবশ্যই আগে, ঠিক আছে, একটা ভিডিও বানানোর পর ভিডিওটি আপলোড করার আগে এই 5টা টিপস যদি তোমরা মাথায় রেখে কাজ করো তাহলে তোমাদের চ্যানেল 100% গ্রো করবে। সো তো আমি আমার আশেপাশের অনেককেই, প্লাস বলতে পারো অনেক ইউটিউবারকেই বলেছি। সো তাদের এই ফর্মুলাটা খুবই কাজে লেগেছে। এভাবে তোমাদেরকে আমি বুঝিয়ে বলবো, তো কোনো ইউটিউবারই হয়তো বা সেভাবে তোমাদের বলবে না। সো প্লিজ গাইস, তোমরা খুবই খুবই মনোযোগ দিয়ে একদম কিন্তু ভিডিওর সামনে থেকে উঠবে না। তো কী কী টিপস তোমরা ব্যবহার করবে, কি করলে তোমাদের চ্যানেলের ভিউ বাড়বে, কি করলে ইউটিউব তোমাদের সাবস্ক্রাইবার কম থাকলেও চ্যানেলের ভিউ কিন্তু বেড়ে যাবে। আর একটা কথা মনে রাখো, যে চ্যানেলের ভিউ যখন বাড়বে, একটা চ্যানেলের ওয়াচ টাইম যখন বাড়বে, তখন অটোমেটিকলি কিন্তু সেই চ্যানেলের সাবস্ক্রাইবার বেড়ে যাবে। তো 5টা টিপস আমি এখন শেয়ার করতে যাচ্ছি। আর 5টা টিপসের মধ্যে ফার্স্টেই হচ্ছে, যেটা বলবো তোমাদের, যেটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা কন্টেন্ট বানানোর জন্য, সেটা হচ্ছে থাম্বনেল। তো আমরা একটা কন্টেন্ট বানানোর পরে সেই কন্টেন্টটা আমাদের আপলোড করার আগে আমাদের কিন্তু অবশ্যই একটা ভালো থাম্বনেল ইউজ করতে হবে, ভালো একটা থাম্বনেল দিতে হবে। তো সেই থাম্বনেলটা কিন্তু, থাম্বনেলের লেখাগুলো একদমই স্পষ্ট হতে হবে। থাম্বনেলে তুমি যে ছবিটা ইউজ করবে সেটা কিন্তু অবশ্যই বড় হতে হবে, সুন্দর হতে হবে, অবভিয়াসলি সুন্দর হতে হবে। আর দেখো মানে মানে যার চ্যানেল অবশ্যই তার ফেসটা কিন্তু থাকতে হবে। তো তোমাদের অনেকেই দেখা গেছে যে কোনো রকম একটা ছবি দিয়ে বা কিছু একটা সামথিং লিখে তোমরা একটা ভিডিও আপলোড করে দিচ্ছ। তো সেক্ষেত্রে কিন্তু তখন যদি থাম্বনেল তোমার সুন্দর না হয় সেক্ষেত্রে কিন্তু তোমার চ্যানেলে ভিউ আসবে না। কারণ একটা থাম্বনেল যখন সুন্দর হবে তখনই কিন্তু সেই থাম্বনেলে ক্লিক করে তারপর কিন্তু মানুষ তোমার ভিডিওটি ওপেন করবে। সো থাম্বনেল এখানে কিন্তু অনেকটাই ইম্পর্টেন্ট। তো একটা প্রবাদ আছে, তোমরা সবাই জানো, যে আগে দর্শনদারি পরে গুণ বিচারি। সো থাম্বনেল তোমরা অবশ্যই, থাম্বনেলের লেখাগুলো বড় হতে হবে, একটু বড় বড় করে লিখবে যাতে সবার চোখে পড়ে একদম। মানে ইউটিউব খুললেই তোমার ভিডিওটি যদি সামনে থাকে, যাতে লেখাগুলো সব ভিউয়ার্সদের চোখে পড়ে। সো এই জন্য থাম্বনেলের লেখাগুলো অবশ্যই বড় হতে হবে, স্পষ্ট হতে হবে, সুন্দর হবে। আর যে ফেসটা দিবে, যে ছবিটা দিবে, সেটা অবশ্যই সুন্দর হতে হবে। আর অবশ্যই লেখাগুলো তোমার ভালো হতে হবে, যে যাতা তুমি একটা লিখে দিলে সেটা করলে কিন্তু হবে না, খুব ভালো মতো তোমার লিখতে হবে। তো তোমরা বিভিন্ন ধরো ইউটিউবার, যারা বড় বড় ইউটিউবার আছে, তো তোমরা তাদের চ্যানেলে গিয়ে দেখতে পারো যে কি করে একটা থাম্বনেল ক্রিয়েট করে তারা। সো মানে হুবহু কোনো লেখাই কিন্তু নকল করা যাবে না, সেটা সবটার ক্ষেত্রে। যে কন্টেন্টটা বানাবে অবশ্যই কিন্তু সেই কন্টেন্টের ওপর ভিত্তি করে তোমার থাম্বনেলটা লিখতে হবে। সো তোমরা সেই চ্যানেলগুলো থেকে কিছুটা অভিজ্ঞতা নিয়ে তারপর কিন্তু তোমরা সেটা তোমাদের ভিডিওর ক্ষেত্রে প্রয়োগ করতে পারো। সো ফার্স্টের টিপসটাই হচ্ছে থাম্বনেল। তোমরা কিন্তু অবশ্যই থাম্বনেলটাকে খুব ভালো করে সুন্দর করে লিখবে। সেকেন্ড টিপস হচ্ছে টাইটেল। অবশ্যই এটা খুবই ইম্পর্টেন্ট একটা কন্টেন্ট বানানোর ক্ষেত্রে। সো এখানে তোমার থাম্বনেলের মতো সেম প্রসেস, টাইটেলটাও তোমাকে খুব সুন্দরভাবে লিখতে হবে। তুমি যে ক্যাটাগরির ভিডিও বানাচ্ছ বা যে বিষয়ের ভিডিও বানাচ্ছ, তো সেই বিষয়েরই কিন্তু তোমাকে টাইটেলটা লিখতে হবে। অন্য কোনো বিষয়ের টাইটেল কিন্তু লিখলে সেটা তোমার ভিডিওতে কার্যকর হবে না। ধরো তুমি বিরিয়ানি রান্না করেছো বা এরকম একটা ভিডিও তুমি করেছো, কিন্তু তুমি টাইটেলে গিয়ে লিখলে যে তুমি মাছ রান্না করেছো,
ঠিক আছে, বা শুধু মাংস রান্না করেছো, সো এইরকম কিছু হবে না। মানে এক্স্যাক্ট তোমার কন্টেন্টে যা আছে ঠিক টাইটেলেও কিন্তু সেইভাবেই তোমার লিখতে হবে। তোমরা অন্যান্য ইউটিউব চ্যানেলে গিয়ে তোমরা দেখতে পারো কে কীভাবে লিখেছে, কিন্তু অবশ্যই কিন্তু তাদেরটা কপি করা যাবে না, কারণ সবার বিষয় তো এক থাকেও না। জাস্ট তুমি সেখান থেকে অভিজ্ঞতা নিতে পারো। আরেকটা কথা কি জানো তো, মানে ফার্স্টেই তোমার চ্যানেলে দেখো সাবস্ক্রাইবার কম থাকুক সেটা বড় কথা না, কারণ কেউ কিন্তু তোমার চ্যানেলটা মানে যখন তোমার ভিডিওটি দেখবে তার আগে কিন্তু তোমার চ্যানেলে ঢুকে দেখবে না যে তোমার কতজন সাবস্ক্রাইবার আছে, যে তোমার চ্যানেলটা মানে ভিডিওগুলোর ভিউ কেমন আছে, বা ভিডিওগুলো তোমার চ্যানেলে কত সাবস্ক্রাইবার আছে সেটা কিন্তু কেউ দেখবে না। তো তুমি যখন মানে তোমাদের কথাই বলি, ধরো তোমরা ইউটিউবে গেছো, সেখানে তোমরা কোনো ভিডিও দেখবে, সার্চ করবে, তো তোমরা যদি দেখো যে সেই ভিডিওটার থাম্বনেল টাইটেল এগুলো লেখা ঠিক আছে বা ভালো লাগছে তোমাদের কাছে, মানে একটা রুচিসম্মত আছে বা দেখে তোমরা মানে তোমাদের অ্যাটাক করছে, হ্যাঁ, সো তখন ওই তোমরা কিন্তু কি করবে, ভিডিওটি কিন্তু সাথে সাথে ওপেন করে ফেলবে। হ্যাঁ, তোমরা কিন্তু তখন কিন্তু ওই চ্যানেলে গিয়ে দেখবে না যে সেখানে চ্যানেলটা সাবস্ক্রাইবার কত, চ্যানেলটা বড় না ছোট, চ্যানেলটা নতুন না পুরাতন, সো এগুলো কিন্তু কেউ চেক করবে না। সো এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে একটা ভিউয়ার্স যখন আমাদের চ্যানেলে মানে আমাদের ভিডিও যখন দেখবে, সে কিন্তু আগে আমাদের চ্যানেলে যাবে না। সো চ্যানেল ভিজিটটা হয়তো বা তার যদি ভিডিওটি দেখে ভালো লাগে তারপর সে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আগে কিন্তু ভিউ আসবে, সাবস্ক্রাইব কিন্তু পরে হবে। সো সে আগে আমাদের ভিডিওটি দেখবে, মানে যে কোনো ভিউয়ার্স ভিডিওটি আগে দেখবে, দেখে তার যদি ভালো লাগে তখনই কিন্তু আমাদের চ্যানেল মানে সে সাবস্ক্রাইব করবে। তো যার কারণে তোমাদের টাইটেলটা কিন্তু ভালো করে লিখতে হবে। একটা চ্যানেলের তোমার থাম্বনেল আর টাইটেল যদি ভালো হয়ে থাকে তাহলে কিন্তু সেই চ্যানেলটা গ্রো হতে বেশি টাইম নেবে না। হ্যাঁ, কারণ একটা চ্যানেলে যখন তোমার থাম্বনেল টাইটেল দুটোই তোমার ভালো হবে, দুটোই তোমার একদম কন্টেন্টের সাথে মানে মিল রেখে করা হবে, তখন কিন্তু দেখবে যে তোমাদের চ্যানেল অটোমেটিক গ্রো হবে, তোমাদের ভিউয়ার্স অটোমেটিক বাড়বে। ঠিক আছে, তো অনেক সময় আমরা নিজেরাই যখন মানে একটা টাইটেল দেখে বা একটা থাম্বনেল দেখে আমরা ভিডিওতে ক্লিক করি, হ্যাঁ, তো দেখা গেছে ভিডিওর বিষয়বস্তু সেটা থাকে না, তখন নিজেদেরই কিন্তু মাথা গরম হয়ে যায়। ঠিক আছে, সো এই ধরনের কিছু করা যাবে না। আর আমরা যেটাই করব যাই করব সব কিছুই কিন্তু আমাদের মানে একটা ইউটিউব চ্যানেল যাদের আছে সবাই কিন্তু আমরা ইউটিউব পলিসি আমরা মেনে চলি, সো সেটা মেনেই আমাদের সব কিছু করতে হবে। তো আশা করছি থাম্বনেল এবং টাইটেল এই দুটো টিপসই কিন্তু তোমাদের মাথায় ঢুকে গেছে, তোমরা ভালো করে বুঝে গেছো। তো থার্ড টিপস তোমাদের সাথে যেটা শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে ভিডিও। তো ভিডিও অবশ্যই কন্টেন্ট বলতে পারো, ভিডিও বলতে পারো, যেটাই বলো। তো আমাদের এমন ক্যাটাগরির ভিডিও বানাতে হবে যে ভিডিওগুলো তোমার ভিউয়ার্স টানে, বা যে ভিডিওগুলো দেখে ভিউয়ার্সরা ধরো কিছু জানতে পারবে, শিখতে পারবে, বা এন্টারটেনমেন্ট হবে। তো যাই হোক, তো এইভাবে মানে এই রকম টাইপেরই ভিডিও আমাদের বানাতে হবে। তো এক্ষেত্রে তোমরা ভিডিওর সময়সীমাটা নির্ধারণ করতে পারো। 8.5 মিনিটের নিচে অবশ্যই কিন্তু কোনো ভিডিও করবে না, অবশ্যই সেটা 8.5 মিনিট হতে হবে। আর এর বেশি করো কোনো প্রবলেম নেই, 15 থেকে 20 মিনিট হলেও কিন্তু কোনো প্রবলেম নেই। তো নতুনদের ক্ষেত্রে যদি বলি, তখন ইউটিউব কিন্তু দেখে না যে তার চ্যানেলে আগে কিন্তু দেখে না যেখানে এই চ্যানেলটাতে সাবস্ক্রাইবার কত আছে। ইউটিউব যদি দেখে যে তোমার থাম্বনেল টাইটেল বা প্লাস ভিডিও মানে কন্টেন্ট সব কিছু যদি ভালো হয়, তখন কিন্তু ইউটিউব নিজে থেকেই বিভিন্ন ব্রোসারে তোমার ভিডিওটি পাঠিয়ে দেবে। তখন কিন্তু আর ইউটিউব একটা কথা আমাদের মাথায় রাখতে হবে, আমরা ইউটিউব চ্যানেল খুলেছি, সো ইউটিউব যদি আমাদের হেল্প না করে, নিজে থেকে যদি আমাদের কোনো ভিডিওকে প্রমোট না করে, তাহলে কিন্তু আমরা কখনোই আমরা সেভাবে আমাদের চ্যানেলকে গ্রো করতে পারবো না। সো এক্ষেত্রে যদি সব কিছু ঠিকঠাক থাকে, যদি ভিডিও বলো, থাম্বনেল বলো, টাইটেল বলো, এই তিনটি জিনিসই যদি তোমার ভিডিওর মধ্যে, তোমার কন্টেন্টের মধ্যে তুমি সব কিছু ঠিক রাখো, তাহলে কিন্তু অবশ্যই তোমার ইউটিউব নিজে থেকেই তোমার চ্যানেলটাকে প্রমোট করে দেবে। ঠিক আছে, আর এক্ষেত্রে তোমাদের আরও একটা কথা বলে রাখি যে তোমরা যে ভিডিওগুলো বানাবে সেটা যেন কোনো ক্ষতিকর কিছু না হয়, সেটা যেন কারো খারাপ কিছু না হয়, একদমই খুব ভালো ভালো ভিডিও বানাতে হবে। আর সেটা অবশ্যই কিন্তু আমাদের ইউটিউব পলিসি মেনে বানাতে হবে। তো এরপর আসি ডেসক্রিপশন। তো এখানে ডেসক্রিপশন তোমাদের খুব ভালো মতো লিখতে হবে, এটার উপরও কিন্তু অনেকটাই নির্ভর করছে তোমার ভিডিওতে ভিউজ কেমন আসবে না আসবে, বা ভিডিওটি তোমার অ্যাকচুয়ালি মানে কোথায় যাবে, কাদের কাদের কোন কোন ভিউয়ার্সদের কাছে তোমার ভিডিওটি পৌঁছাবে। সো এক্ষেত্রে কিন্তু ডিসক্রিপশনটা আমাদের অনেকটা ইম্পর্টেন্ট। তো ডিসক্রিপশন অবশ্যই ভালো করে সুন্দর করে লিখতে হবে। তো সেক্ষেত্রে তোমরা ইউটিউবে গিয়ে মানে তোমাদের যে রিলেটেড তোমরা ভিডিও বানাচ্ছ, তো সেখানটায় গিয়ে তোমরা বা বিভিন্ন ধরনের ধরো
যারা সিনিয়র ইউটিউবার আছে তো তাদের ভিডিওগুলোতে গিয়েও তোমরা দেখতে পারো তারা ডিসক্রিপশানে কি লিখেছে, মানে অবশ্যই কিন্তু তুমি যে রিলেটেড ভিডিও বানাচ্ছো সেই রিলেটেড ভিডিওর দিকে যাবে। তো সেখানে তোমরা সার্চ অপশনে গিয়ে সার্চ করে তোমরা কিন্তু যখন সার্চ করবে তখন অনেক ধরনের কিওয়ার্ডই চলে আসবে, তোমার ভিডিও রিলেটেড কিওয়ার্ড অনেকে আসবে। তো সেগুলো কিন্তু তোমরা কপি করতে পারো। তো সেই কিওয়ার্ডগুলো কপি করে তারপর কিন্তু তোমরা তোমাদের ভিডিওতে সেটা বা ডিসক্রিপশনে সেটা তোমরা দিতে পারো। তো এরপর তোমরা ওয়াইটি স্টুডিওতে যেতে পারো। তো সেখানে ওয়াইটি স্টুডিওতে গিয়ে তোমরা ট্রেন্ড আছে, তো ট্রেন্ড অপশনে গিয়ে সেখানে তোমরা কিন্তু দেখতে পারো মানে তোমাদের যে রিলেটেড ভিডিও তোমরা বানাচ্ছ তো সেই ভিডিওর টাইটেলটা তোমরা দিয়ে মানে ভিডিও টাইটেল দিয়ে তারপরে তোমরা ট্রেন্ডে গিয়ে সার্চ করবে। তো সেখানে সার্চ করলে অনেক অনেক তোমার কিওয়ার্ডস চলে আসবে, তো তোমরা সেখান থেকেও কিন্তু কপি করতে পারো। তো এখানে কিন্তু তোমাদের দেখার জন্য 3টে অপশন আছে। সো এখানে টেনশনের কিছু নেই, বা তুমি পারো না বা আমি পারছি না বা কিছু বুঝতে পারছি না সেটাও কিন্তু কোনো প্রবলেম নেই, কারণ তোমরা ডিসক্রিপশনটা কিন্তু এখানে অনেকটাই তোমার ভূমিকা রাখবে তোমার ভিডিও গ্রো করার ক্ষেত্রে। তোমার মানে চ্যানেলটা যাতে এগিয়ে যায়, তোমার চ্যানেলে যাতে ভিউজ বাড়ে, তো সেক্ষেত্রে কিন্তু ডিসক্রিপশনটা অনেকটাই ইম্পর্টেন্ট। তাই অবশ্যই কিন্তু ডিসক্রিপশনে তোমরা যে কিওয়ার্ডসগুলো ইউজ করবে সেগুলো একদম তোমাদের ভিডিও রিলেটেড বুঝে শুনে তারপর কিন্তু সবটা ইউজ করবে। আর অবশ্যই কিন্তু প্রতিটা কিওয়ার্ডে তোমরা হ্যাশট্যাগ ইউজ করবে, এটা কিন্তু মাস্ট বি করতেই হবে। প্রতিটা লেখার আগেই কিন্তু তোমাদের হ্যাশট্যাগ ইউজ করে তারপর কিন্তু লিখতে হবে। তো ইউটিউব যখন দেখবে যে তোমার মানে থাম্বনেল ভালো হলো বা টাইটেল ভালো, তারপরে তোমার ভিডিওর কন্টেন্টটাও কিন্তু মোটামুটি ভালো, তো আবার দেখবে তুমি ডিসক্রিপশনেও ভালো কিছু দিয়েছো, তখন কিন্তু অটোমেটিকলি ইউটিউব কিন্তু বিভিন্ন ব্রোসারে তোমার কন্টেন্টটা পাঠিয়ে দিবে। মানে আমি আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে বলছি, ঠিক আছে, আমি আমার চ্যানেলের থেকে বলছি, মানে আমার চ্যানেলের সাথে আমি অ্যাকচুয়ালি যা করি, অ্যাকচুয়ালি এভাবে বলা ঠিক না বা নিজের সব কিছু বলা ঠিক না, কিন্তু আমি চাই তোমরা যারা আছো তোমরাও তোমাদের চ্যানেলকে গ্রো করো, তোমরা ইউটিউব প্ল্যাটফর্মে তোমাদের নিজেদেরকে প্রতিষ্ঠিত করো। সো যার কারণে আমি আমার একদম নিজের চ্যানেলে আমি যেটা করে থাকি সেটাই তোমাদের বলছি, আশা করছি তোমাদের এখানে 100% অবশ্যই কাজে দেবে। সো আবারও বলছি, এখনও কিন্তু ভিডিও কেউ স্কিপ করবে না, আরও কিন্তু অনেক কিছু বাকি আছে, সাথে থাকো। আর অবশ্যই কিন্তু আরেকটা কথা যেটা হচ্ছে প্রতিটা ডিসক্রিপশনে কিন্তু হ্যাশট্যাগ দিয়ে যেটা দিচ্ছ সেটা কিন্তু অবশ্যই তোমার চ্যানেলের নাম দিয়ে দিবে, সেখানে কিন্তু তোমার চ্যানেলের নামটা উল্লেখ থাকতে হবে, অবশ্যই মাস্ট বি, কিন্তু এটা করতেই হবে। এরপর আসি ট্যাগ। তো তোমরা ফার্স্টেই ট্যাগ অপশনে যাবে, তো সেখানে গিয়ে তোমরা ডিসক্রিপশনে যা যা তোমরা লিখেছো তো তোমরা সেটাই কপি করে তোমরা ট্যাগে লেখার চেষ্টা করবে, আর উল্টাপাল্টা কিছু কিন্তু লিখবে না। আর এখানে তোমার ট্যাগে তোমরা বেশি কিন্তু জায়গাও পাবে না। সো তোমার কন্টেন্টের ক্ষেত্রে যেগুলো বেশি দরকার, যেগুলো দিলে তোমার ভালো হবে, তোমরা সেই ট্যাগগুলোই আগে করবে। সাপোজ ধরো তোমরা ভিক্টোরিয়া ঘুরতে গেছো, এরকম একটা তোমরা কন্টেন্ট করেছো, কিন্তু সেখানে কিন্তু আলিপুর জু মানে এইরকম কোনো ট্যাগ দেবে না, কারণ লট অফ তোমরা ভিক্টোরিয়া দিয়ে অনেক কিছু পেয়ে যাবে, অনেক কিওয়ার্ড থাকবে, ভিক্টোরিয়া দিয়েই সার্চ করলে দেখবে অনেক কিছু পেয়ে যাচ্ছ। সো সেক্ষেত্রে দরকার নেই, তো কোনো প্রয়োজন নেই তোমার ওই আলিপুর জু দিয়ে করার, কারণ এখানেই লট অফ আছে। সো এটাই কিন্তু তোমার মানে ভিডিওর জন্য উপকার হবে। সো তাই তোমরা ট্যাগ করার ক্ষেত্রে কিন্তু এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবে। তো যে ট্যাগটা তোমরা কিন্তু সেটাই দিবে, কারণ তোমরা ভিক্টোরিয়ার ট্যাগ না দিয়ে যদি আলিপুরের ট্যাগ দাও তাহলে কিন্তু তোমার ভিক্টোরিয়া আসবে না, তখন কিন্তু আলিপুর মানে জুই চলে আসবে। সো তোমার ভিডিওটা কিন্তু তখন কিন্তু দেখবে না, সো অন্য কিছু চলে আসবে, বা অন্য লোকের মানে যারা আলিপুর জুয়ের আর কি কন্টেন্ট করেছে তাদেরটা চলে আসবে। সো সেক্ষেত্রে এগুলো কিন্তু করা যাবে না। তো এই হলো 5টা টিপস, যেই টিপসগুলো তোমরা যদি মেনে চলো, তোমরা যদি তোমাদের একটা কন্টেন্ট আপলোড করার আগে সব কিছু যদি ঠিকঠাক করে দাও, তাহলে আশা করছি তোমাদের 100% সেটা কাজ হবে। সো তারপর লোকেশন, অনেকেই আমরা মানে ইন্ডিয়া দিয়ে থাকে, সো ইন্ডিয়া দিলে যে হবে না সেরম কিছু না, কিন্তু তোমরা যদি লোকেশনের ক্ষেত্রে এশিয়া দাও তাহলে কিন্তু বেশি ভালো হবে। কারণ দেখো, যদি ইন্ডিয়া হয় তাহলে কিন্তু তোমার কন্টেন্টটা শুধু মানে ইন্ডিয়ার মধ্যে সীমাবদ্ধ থাকবে, আদার্স কান্ট্রিগুলোতে কিন্তু যাবে না, মানে যাবে বাট সেটা কম, মানে লট অফ যে যাবে সেটা না। কিন্তু লোকেশনে যদি তোমরা এশিয়া দাও তাহলে এশিয়ার মধ্যে যতগুলো কান্ট্রি আছে সব কান্ট্রিতেই কিন্তু তোমার ভিডিওটা পৌঁছাবে। সো সেক্ষেত্রে কিন্তু তোমার ভিউয়ার্স কিন্তু বাড়বে। আর তোমরা আরেকটা কথা বলে নিচ্ছি, ভিউয়ার্স বাড়লে কিন্তু তোমার চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়বেই। আর তোমরা আরেকটা কাজ যেটা করবে সেটা কিন্তু তোমরা কন্টিনিউ ভিডিও আপলোড করবে তোমাদের চ্যানেলে,
কন্টিনিউ কিন্তু তোমরা ভিডিও আপলোড করে যাবে, কারণ একটা চ্যানেলে দেখা গেছে তুমি আজকে একটা ভিডিও আপলোড করলে আবার 6 মাস পর আরেকটা ভিডিও আপলোড করলে, এভাবে চ্যানেল কিন্তু হবে না। সো কন্টিনিউ তোমরা একদিন, প্রতিদিন না পারো একদিন দুদিন পর পর তোমরা কিন্তু ভিডিও আপলোড করে যাবে। লং ভিডিওগুলো অবশ্যই কিন্তু তোমরা এভাবে আপলোড করবে। শর্টস যেগুলো আছে আমাদের ইউটিউব থেকে, সেই শর্টগুলো কিন্তু তোমরা প্রতিদিনই করতে পারো, সেখানে কোনো বাধা নেই। সেখানে তোমরা 3টে 4টে করে বা যার যে কটা খুশি তোমরা করো, কোনো প্রবলেম নেই সেক্ষেত্রে। সো এইভাবে কিন্তু একটা চ্যানেলকে তোমার রানিং রাখতে হবে। তো হোক না তোমার সাবস্ক্রাইবার কম, সমস্যা কি, তুমি তোমার চ্যানেলে যে যে কাজগুলো করার সেগুলো করে যাও। সেগুলো তোমরা যদি ঠিকমতো করে যাও তাহলে ইউটিউব কিন্তু দেখবে, একদিন না একদিন ইউটিউব তোমার কন্টেন্টকে অবশ্যই প্রমোট করবে। সো সেক্ষেত্রে তোমাদের সাবস্ক্রাইবার কম নিয়ে কিন্তু আর টেনশন করার কিছু নেই। আমি কিন্তু তোমাদের টেনশন অনেকটাই কমিয়ে দিলাম। তোমরা যদি আমার সাজেশনগুলো শোনো, সেগুলো যদি তোমরা তোমাদের কাজে লাগাও, তো সবটাই তোমাদের কাজে দেবে। তো ভালো থেকো সবাই, সুস্থ থেকো। আর আশা করছি তোমাদের কাছে এই ভিডিওটি অবশ্যই তোমরা পুরোপুরি বুঝতে পেরেছো। সো আরও যদি তোমাদের কোনো বিষয়ে কোনো জানার ইচ্ছে থাকে আমাকে কমেন্টস করতে পারো। আর ব্লগটি কিন্তু আমি এখানেই শেষ করে দিচ্ছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো আবার দেখা হবে তো নতুন কোনো ভিডিও নিয়ে, অবশ্যই সেখানে যাতে তোমাদের লাভ হয় এরকম কিছু ভিডিওই আমি আবার তৈরি করব। তো ওকে, বাই বাই।